বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন আগামী ২৫ ডিসেম্বর। তার আশাকে কেন্দ্র করে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকায়। তারেক রহমানের যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এর ঠিক একটু সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশের যে চেকপোস্ট বসানো হয়েছে এখানে সন্দেহভাজন যে গাড়িগুলো আছে সেগুলো তল্লাশি করা হচ্ছে এবং সেগুলোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম সকাল থেকেই এখানকার আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি এখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা এখানকার যে মোটরসাইকেল গাড়ি অথবা কাভার্ড ভ্যান যেগুলোকে সন্দেহজনক মনে করছেন সেগুলোকে তল্লাশি করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক সামনে অর্থাৎ কয়েক ফিট সামনেই তারেক রহমান আসবেন, যে মঞ্চে উঠবেন, যে মঞ্চে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেই মঞ্চের ঠিক একটু আগেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং সকাল থেকে আমরা যেমনটি দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঞ্চকে ঘিরে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা টহল দিয়েছেন। এখানের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সেই নিরাপত্তা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করেছেন। পরবর্তী সময় তারা ড্রোন উড়িয়ে এখানকার সার্বিক ফুটেজ সংগ্রহ করেছেন, এরপর চলে গেছেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম মোটরসাইকেল চালক যারা হেলমেট ছাড়া আসছেন তাদেরকে এখানকার দায়িত্বরত সার্জেন্ট এবং পুলিশ সদস্যরা ধরে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া যেসব গাড়িকে সন্দেহ করা হচ্ছে তারা সেগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন, দাঁড় করিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং তল্লাশি করছেন। দর্শক, রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখানে সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনার মঞ্চ ঘিরেই মূলত এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছে তারা সকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং যেসব মোটরসাইকেলকে তারা সন্দেহ করছেন সেসব মোটরসাইকেলকে তারা আটকে দিচ্ছেন। এবং ঠিক সামনেই একটি অটোরিকশা যেটি হচ্ছে উল্টো পথে আসার কারণে সেটিকে আটক করা হয়েছে এবং তার মাল সামানা নামিয়ে তাকে ডাম্পিংয়ে দেওয়া হবে বলেও বলেছেন। আর এখানকার সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সেটি কঠোর রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাদেরকে রাজধানীর ৩০০ ফিট থেকে দেখানোর চেষ্টা করছি এবং ৩০০ ফিটে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি।